গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮:১০ মতো। তো আমি উঠলাম ৮টার দিকে। উঠে ফ্রেশ হয়ে তারপরে দোকানে চলে এসেছি। এখন প্রতিদিনকার মতো দোকানটা খুলে নিয়েছি। খুলে নিয়ে তারপরে ওই যে বাইরে ঝাড়ু তারপরে থলে যেগুলো ঝোলানো হয় সেগুলো সব রেখে এসেছি। এসে তারপরে এখন দোকানের সামনেটা এই যে মুছে নিচ্ছি। তারপরে এখন ঝাড়ু মারবো। ঠিক আছে? তো আজকে ভাবলাম যে এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম, করবো। তো তার জন্যে এখান থেকেই মানে ভিডিওটা শুরু করে দিলাম। তো একেক দিনে মনে হয় যে একটু আলাদাভাবে শুরু করলে তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে। তো তার জন্যেই মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। ঠিক আছে? তো এখন ঝাড়টা দিয়ে নেবো। দিয়ে নিয়ে তারপরে তোমার ঠাকুরকে ধূপ দেখানো আছে। ঠাকুরের থালা গ্লাসগুলো ধুয়ে নিয়ে ঠাকুরকে সেবা দেবো। দিয়ে তারপরে তোমার রান্না করতে যেতে হবে সকালে। তারপরে চা খাওয়া আছে। ঠিক আছে? তো চলো, সবকিছুই তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি আবার পরে আসছি। ঠিক আছে? তো দেখো, তারপরে সব রান্নাবান্না করে নিয়েছি। তো আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ভাত, এখানে আছে তোমার পটল ভাজা, তারপরে এখানে আছে লাল শাক ভাজা, ওই যে বাদাম দিয়ে আর বড়ি দিয়ে করেছিলাম। আর এই যে তোমার এখানে আছে মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে করেছি। আর এই যে তোমার এখানে মাছের ঝোল। তো এখানে মাছ ভাজাগুলো রয়েছে। আর এখানে মাছের ঝোলটা আমি আলু সব রকম মশলা দিয়ে কষতে দিয়ে দিয়েছিলাম। কষে গেলে তারপরে জলও দিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। তো এখন দেখলাম আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন তোমার এই যে ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। কারণ আমার এখানে ঝোলটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আর মাছগুলো যেহেতু ভাজাই আছে, ওর জন্য আর বেশি ঝোলে ফোটানোরও ব্যাপার নেই। এমনিই গরম আছে, ওতেই ফুটে যাবে। ঠিক আছে? তো এখানেই কিন্তু আমার রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এখন বাজে 4টের মতো। তো তোমার সকাল থেকে তো রান্না বান্না কমপ্লিট করলাম। দোকান খুলে নিয়ে তোমরা দেখলে। তারপরে রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ওই ভাত ডাল আর পটল ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার ওই কি বলে ওটা, তোমার ওই যে দোকানে ছিলাম। তারপরে আজকে ভাবছিলাম যে দোকানটা পরিষ্কার করবো, যেহেতু কালী পুজো এসে গেল। তার জন্যে তো ঝুল টুলগুলো একটু ঝাড়বো, দোকানটা পরিষ্কার করবো। তো আজকে আর হয়ে ওঠেনি। ওই যে বাইরের নোংরাগুলো পরিষ্কার করলাম। মানে দোকানের বাইরে যে নোংরাগুলো হয় ওখানটা পরিষ্কার করে ওগুলো সব মানে তোমার ধরিয়ে দিলাম, আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম। প্লাস্টিক টিলাস্টিক ছিল, কাগজ টাগজ। দোকানের বাইরে যে ওই যে মানে সব কাস্টমাররা আসে খাওয়া দাওয়া করে ফেলে টেলে, ওই সব কাগজপত্রগুলোই অনেকটা ছিল। তো সেগুলো পুড়িয়ে পরিষ্কার করে নিলাম বাইরেটা। কালকে দেখি দোকানটা পরিষ্কার করবো। তো তোমার আর পরিষ্কার করতে পারিনি আজকে আর। তো তারপরে ওখান থেকে বেরিয়ে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপরে তোমার ওই গেলাম দোকানের মাল আনতে। আর তোমার কাল পরশু এই দুটো দিনই আছে। তো এই দুটো দিনই যাবো মাল আনতে ভাবছি। কারণ ভাবছি তোমার উপোস করবো, মঙ্গলবার পুজো।
এবার মঙ্গলবারে তো আর যেতে পারবো না, উপোস করে খুবই কষ্ট হয়ে যাবে, কারণ এই রোদ্দুর বিশাল বাইরে, তার মধ্যে ওরকম উপোস করে আবার যাওয়া একটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে। ওর জন্য ভাবলাম যে মঙ্গলবার আর বুধবার যেহেতু বিজয়া, ওই দুটো দিন যাবো না। উপোস করার পরের দিনও খুবই টায়ার্ড হয়ে যাই, খুবই কষ্ট হয়, তাও তো আমাকে ওইভাবেই দোকানটাও সামলাতে হয় দুবেলাই, তারপরে রান্না বান্না আছে এবার আবার। তো হচ্ছে হলো এতদিন যেমন রান্নাটা করতে হতো না, অতটা হেডেক ছিল না, কিন্তু এবার রান্না বান্নাও করতে হবে ওই অবস্থাতেই। তো তার জন্য ঠিক একটু চাপের হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে আর হচ্ছে হলো তোমার যাবো না, তাই ওই মঙ্গলবার আর বুধবার। তা হচ্ছে হলো তোমার বুধবারে তারপরে এমনিও যাওয়া হয় না, আমাদের ওই যে সামনের বাড়িতে হচ্ছে হলো তোমার একটা বাড়িতে হচ্ছে কালী পুজোয় যারা উপোস করে পাড়ার সবাইকে খাওয়ায় ওদের বাড়িতে। এবার ওদের বাড়িতে খেতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় আসতে, তখন ওখানে মানে যদি আমি মাল আনতে বেরোই তো ওখানেও যেতে দেরি হয়ে যাবে, তো সেই সব ভেবেই তারপর তাড়াতাড়ি এদিকে আবার দোকানও খুলতে হয়। বিকেল থেকেই কাস্টমার আসতে থাকে, যেহেতু পুজোর একটা ইয়ে থাকে, মরশুম থাকে ওর জন্যেতে, তো তার জন্যেতে আর বুধবার আর মঙ্গলবারটাই যাবো না, তো আবার বৃহস্পতিবারে যাবো। বৃহস্পতিবারে মাল নিয়ে আসবো, বৃহস্পতিবারে তো আবার আমাদের এখানে যাত্রা আছে, তো সারাদিন তো কিছু না, রাতে হয় যাত্রা, আমাদের পাড়ার এখানে সবাই করে যাত্রা, আমার কাকাও করে, তো মানে শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে। তো হচ্ছে হলো তোমার ওই গুলো হচ্ছে হলো তোমার ওই যাত্রা আছে, ওই দিনকে যাবো ভাবছি কেনাকাটা করতে, মাল আনতে দোকানে। তো মাল এনে তারপরে হচ্ছে হলো তোমার ওই শুক্রবারে আবার রং খেলা, তো রং টং সবই তোলা হয়ে গেছে, আজকে বেলুনটা বাকি ছিল, বেলুনটা কিনে আনলাম, আবির রং সবকিছু কিনে কমপ্লিট করে রেখেছি, ওই বুধবারটার দিকে সাজিয়ে দেবো দোকানে। বুধ বৃহস্পতি তাহলে হয়ে যাবে, আর শুক্রবারে তো রং খেলা 3 দিনে বিক্রি হয়ে যাবে। তো বুধবারে আবার রংগুলোও সাজাতে হবে, তো অনেকটাই কাজ আছে, ঠিক আছে, তো এগুলোই করবো তার জন্যে। তো আজকেও গেছিলাম মাল আনতে, তো মাল নিয়ে আসলাম, তারপরে বাবা ওই যে আম গাছে স্প্রে করে ওর জন্য কিছু ওষুধ আনতে দিয়েছিল, মানে ওই যে মেডিসিন যেগুলো দিতে হয় গাছে আমের ফলন ভালো হওয়ার জন্য স্প্রে করতে হয়, তো সেগুলোও কিনে আনলাম, তো কিনে কিনে বাড়ি আসলাম, তখন বাজে 3:10 মতো। তো বাড়ি এসে তারপরে হচ্ছে হলো তোমার এই ঘরদোরটা একটু গুছিয়ে নিলাম, ঘরদোরটা একটু গুছিয়ে, এই যে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ওই যে জামা প্যান্টগুলো পরে গেছিলাম ওগুলো ওখানে মেলে দিলাম। তো সব কাজ কমপ্লিট করে তারপরেই চান করলাম, চান করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে হলো তোমার পুজো দিয়ে নিয়েছি, দেখো এখানে এখনো ধূপটা জ্বলছে, এখানে পুজো দেওয়া হয়েছে, ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই জামা কাপড়গুলো মেললাম, মেলে খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, লাল শাক ভাজা, বড়ি দিয়ে আর বাদাম দিয়ে করেছিলাম, আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল, পোনা মাছ এনেছিল, আলু দিয়ে ঝোল করা হয়েছিল, এগুলোই খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে আসলাম, এখন একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে দোকানে যাবো, ঠিক আছে। আর দুটো ফোন একটাতেও চার্জ ছিল না, তো ওটাতে দেখো তো চার্জে তো বসিয়েই রেখেছি ওটা, দেখো কি দেখালাম তোমাদের, ওই যে ওখানে ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি, আর এই ফোনটা এই যে চার্জের থেকেও তুললাম, এটা কমপ্লিট হয়ে গেছে চার্জ, ঠিক আছে। তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তাহলে। আর এই যে ঘরটা এত ধোয়া ধোয়া দেখছো কেন বলো তো, ওই যে ধূপ জ্বলছে ওর জন্য, তো ওই যে ধুনো কাঠির যে ধূপগুলো ওইগুলো জ্বালানো হয়েছে, তো ওর জন্য এতটা মানে ধোয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল ওই 5টা 15 মতো। তো হচ্ছে হলো দুপুরে তো তোমাদের সামনে আসলাম, তারপরে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম, হচ্ছে হলো তোমার শুয়ে নিলাম, শুয়ে নিয়ে দোকানে চলে এসেছিলাম, দোকানে চলে এসে তারপরে এই যে দোকানটা খুলে নেওয়া হয়ে গেছে, তারপরে আমি এখন হচ্ছে হলো দোকানে সব যাবতীয় যা মাল এনেছি সেই মালগুলোই এখন সব গুছিয়ে নিচ্ছি। তো ভাবলাম অনেক দিনই তোমাদের সঙ্গে আর ওই যে হলো তোমার দোকানের মাল আনার ভিডিও শেয়ার করা হয় না, তার জন্য ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে মানে দোকানের মালগুলো মানে যেগুলো নিয়ে এসেছি সেগুলোই কিছুটা মানে যতটুকু পারি শেয়ার করে দিই। তো তার জন্যই করে দিচ্ছি। তো এখানে দেখো অনেক রকমই মাল আনা হয়েছে, এই প্যাকেটজাত যেমন হচ্ছে হলো তোমার এই মশলা, দুধের প্যাকেট ট্যাকেট এরকম কিছু, তারপরে এইদিকে হচ্ছে হলো তোমার এই যে এখন যেটা ঢালছি যেমন হচ্ছে আমুল দুধ, এটাও শেষ হয়ে গেছিলো, তার জন্য এটাও ঢেলে নিচ্ছি। আর আমি হচ্ছে হলো বারবারই ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, কারণ হচ্ছে আমি ঠিক বুঝতে পারছিলাম না মানে আমাকে পুরোটা কতটা কি ক্যাপচার করছে না করছে, আসলে এই দিকটা করে ক্যামেরাটা রাখা হয়েছিল দোকানের সামনের দিকটা করে, ওর জন্য আমি বুঝতে পারছিলাম না মানে মালপত্রগুলো যেগুলো যেদিকে রাখছি সেগুলো মানে সব কিছু ক্যামেরায় নিচ্ছে কিনা বা দেখাচ্ছে কিনা, ওর জন্যই একটু বারবার করে দেখে নিচ্ছিলাম। তো দেখো তারপরে ওখানে অনেক মানে টুকটাক এইভাবেই মালগুলো সব নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো একে একে অনেকটাই মাল আছে, 2 ব্যাগ মাল এনেছি যেহেতু, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও মিউজিকের সাথে, ঠিক আছে।
তো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 10:30টার মতো। তো হচ্ছে হলো তোমার আমি তো দুপুরে বোধহয় তোমাদের সামনে এসেছিলাম। তো তারপরে আর আসা হয়নি। তারপরে তো হচ্ছে হলো তোমার ওই খাওয়া-দাওয়া করেই এসেছিলাম। হ্যাঁ, খাওয়া-দাওয়া করে এসেছিলাম। তারপরে এসে নিয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়েছিলাম। নিয়ে তারপরে দোকানের মাল গুছালাম। আচ্ছা সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে খেয়াল ছিল না তো তার জন্যই আবার বলে দিলাম। তো হচ্ছে হলো তোমার তারপরে হচ্ছে হলো তোমার সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যে দিলাম। তারপরে দিদি চা দিয়ে গেছিল। চা খেলাম আর ওই 4টে নোনতা বিস্কুট খেলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আমাদের বাড়ির সামনের দোকানের সামনের বাড়িতে একটা বন্ধুর বোনের হচ্ছে হলো তোমার বার্থডে ছিল। তো তার আজকে বার্থডে ছিল। ওর জন্য তো হচ্ছে হলো তোমার পায়েস আর মিষ্টি দিয়ে গেছিল। তো সেটাই খেয়েছিলাম সন্ধ্যেবেলা। আর হচ্ছে হলো তোমার ওই বোনটাকে হচ্ছে হলো তোমার একটা ক্যাডবেরি দিয়েছিলাম। যেহেতু মানে তারা দিচ্ছে এবার সেখানে না দিলে নিজেরও একটা খারাপ লাগে। তো আমার তো তেমন কিছু আনাও ছিল না। তো দোকান থেকে তাই একটা ক্যাডবেরি দিয়েছিলাম। তো ক্যাডবেরি দিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে পায়েস আর মিষ্টিটা খেয়েছিলাম। তো তারপরে আর পেটটা ভরা ছিল। ওর জন্য রাত্তিরে দোকান বন্ধ করে এই 10টার দিকে ঘরে এসে খাইওনি। ঠিক এই অল্প কটা এক গাল মতো ভাত খেয়েছি মাছের ঝোল দিয়ে। তো খাওয়া-দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার তাও খেতাম না। আসলে হচ্ছে হলো তোমার ওই মাছটা আবার নষ্ট হবে। তার জন্যেতেই খেলাম। ভাতটা তো অসুবিধা হয় না। আমরা জল দিয়ে রেখে দিই। পরের দিন সকালে আবার ভাতের সঙ্গে এড করে দিই। অসুবিধা হয় না। কিন্তু মাছটা ফেলা যেত ওর জন্যেতেই খেয়ে নিলাম। তো এক গালই খেয়েছি অল্প করে। তো খাওয়া-দাওয়া করে এই জাস্ট ওপরে আসলাম। ওপরে এসে আমার বিছানা করা হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে। তো সব রকম কাজই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো। ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের দিনটা এভাবেই কাটলো। তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। ঠিক আছে? তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।